আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট। শুরুতেই জানিয়ে দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ। ইসরায়েলকে সহায়তা নিয়ে নতুন করে চাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর জানাবো নতুন করে আরও যেসব দেশে ছড়িয়েছে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ। এদিকে গাজার যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কথাও শুনছে না ইসরায়েল। আরও জানিয়ে দিব রাশিয়ার ড্রোন হামলা ইউক্রেনের খার্কিভ নিপ্র অঞ্চলে আহত 6। এবং সর্বশেষ থাকবে অতর্কিত হামলায় আহত 5 ভারতীয় সেনার মধ্যে একজনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলকে সহায়তা নিয়ে নতুন করে চাপে বাইডেন। ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়া নিয়ে নতুন করে নিজ দল ডেমোক্রেটিক পার্টির চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের 88 ডেমোক্র্যাট সদস্য ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের কথা বিবেচনা করতে জোর আহ্বান জানিয়ে তার কাছে চিঠি লিখেছেন। চিঠিতে তারা বলেন, গাজায় অব্যাহতভাবে ইসরায়েল মানবিক সহায়তা সীমিত করছে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ডেমোক্র্যাট আইন প্রণেতারা এই পদক্ষেপ নিলেন। এতে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নতুন করে চাপে পড়লেন বাইডেন। ডেমোক্র্যাট আইন প্রণেতা জেসন ক্রো ও ক্রিস ডেলুজিওর নেতৃত্বে প্রতিনিধি পরিষদের সদস্যরা জো বাইডেনকে গত ফেব্রুয়ারিতে সই করা একটি স্মারকলিপির কথা স্মরণ করিয়ে দেন। এতে গাজায় ইসরায়েলের মানবাধিকার রক্ষার নিশ্চয়তার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। এতে উল্লেখ ছিল যে ইসরায়েল গাজায় ত্রাণ সহায়তা সীমিত করা বা বাধা দিতে পারবে না। এরপরে মার্চে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট ওই চিঠিতে সই করেন। আইন প্রণেতারা বলেছেন, তারা ইসরায়েলের প্রতিরক্ষার অধিকারকে জোর সমর্থন করেন, তবে যথেষ্ট প্রমাণ আছে ইসরায়েল ডেফারেল আইন লঙ্ঘন করেছে, যার ভিত্তিতে স্মারকলিপিটি সই হয়েছিল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিসের তথ্য, কেবল অর্ধেক ভর্তি করে ত্রাণ সামগ্রী নিয়েই গাজায় ট্রাক প্রবেশ করতে পারছে। নতুন করে আরও যেসব দেশে ছড়িয়েছে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ। গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ছাত্র আন্দোলন আরও নতুন নতুন দেশে ছড়িয়েছে। গত 17 এপ্রিল নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়, পরে তা ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও। যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে মার্কিন ক্যাম্পাস ভিত্তি এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা সহ বিশ্বের আরও অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও। লন্ডন, প্যারিস ও রোম থেকে সিডনি, টোকিও, বৈরুত সহ বিশ্বের বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয়গুলোর আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি একটাই, গাজায় গণহত্যা বন্ধ হোক। পাশাপাশি ইসরায়েল ও গাজা যুদ্ধকে সমর্থন করে এমন সব কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি তোলা হচ্ছে। গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে গত শুক্রবার জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তবে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ হস্তক্ষেপ করে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, অন্য জায়গায় ক্যাম্প করতে বিক্ষোভকারীরা অস্বীকৃতি জানান। এরপরই পুলিশ বেশ কিছু বিক্ষোভকারীকে জোর করে সরিয়ে দেয়। সেখান থেকে কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে। বার্লিনের মেয়র কাই ওয়েগনার এই বিক্ষোভের সমালোচনা করেছেন। তিনি এক্সে বলেছেন, এই শহর যুক্তরাষ্ট্র বা ফ্রান্সের মতো ঘটনা দেখতে চায় না। আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ডাবলিনের শিক্ষার্থীরা শুক্রবার ইসরায়েল বিরোধী অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। তারা তাদের এই প্রতিবাদী কর্মসূচিকে ফিলিস্তিনের সঙ্গে সংহতি হিসেবে বর্ণনা করেছেন। গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কথাও শুনছে না ইসরায়েল। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জমি চুক্তি করতে ইসরায়েলকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই চাপকে উপেক্ষা করেছে দখলদার ইসরায়েল। গতকাল মিশরের রাজধানী কায়রোতে হামাসের একটি প্রতিনিধি দল যায়, সেখানে তারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করে। তবে হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, কোনো ফলাফল ছাড়াই আলোচনা শেষ হয়েছে, কিন্তু এটি পুরোপুরি ভেস্তে যায়নি। তাই আজ আবারও আলোচনায় বসবেন তারা। আরব বিশ্ব ও ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামাসকে নিশ্চয়তা দিয়েছে, যদি তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রথম ধাপে রাজি হয়, তাহলে গাজায় যুদ্ধের অবসান ঘটাতে হবে। এমন খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান এক প্রতিবেদনে জানিয়েছে, হামাসের সঙ্গে আলোচনার জন্য গতকাল মিশরের কায়রোতে ইসরায়েলকে প্রতিনিধি দল পাঠাতে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাদের কথা শোনেননি।
তিনি কায়রোতে প্রতিনিধি দল পাঠাতে অস্বীকৃতি জানান। গতকাল হামাসের এক কর্মকর্তা জানান, তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকরে রাজি হয়েছিলেন। মূলত যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধের নিশ্চয়তা দেওয়ার পর তারা এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছিলেন। কিন্তু এরপর যখন ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় যে তারা যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে রাজি হয়নি, তখন হামাস জানায় যুদ্ধ বন্ধ করা ছাড়া অন্য কোনো চুক্তিতে তারা রাজি হবে না। দখলদার ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভীর এবং অর্থমন্ত্রী বাজায়েল স্মরিস হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি না করতে হুমকি দিয়েছেন। তারা সতর্কতা দিয়ে বলেছেন, রাফাতে হামলা ছাড়া যদি যুদ্ধবিরতি করা হয় তাহলে সরকার ভেঙে দেওয়া হবে। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খার্কিভ নিপ্র অঞ্চলে আহত 6। ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের খার্কিভ এবং নিপ্র অঞ্চলে রাতে ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত 6 জন আহত হয়েছে এবং ড্রোনগুলো গুরুত্বপূর্ণ অবকাঠামো, বাণিজ্যিক ও আবাসিক ভবনগুলোতে আঘাত করে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রুশ বাহিনী দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় এবং কেন্দ্রের অঞ্চলগুলোকে লক্ষ্য করে 13টি শাহেদ ড্রোন নিক্ষেপ করে। বিমান বাহিনীর কমান্ডার বলেন, বিমান প্রতিরক্ষা ইউনিট সকল ড্রোনকে ভূপাতিত করেছে। আঞ্চলিক গভর্নর বলেন, বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল খার্কিভে বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে 4 জন আহত হয় এবং একটি অফিস ভবনে আগুন ছড়িয়ে পড়ে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ওলে সিনোভু লিখেছেন, একজন 13 বছর বয়সী শিশু এবং একজন নারীকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আরও 2 নারীকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, জরুরি পরিষেবা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে। আঞ্চলিক গভর্নর শেরহি লিস আগ বলেন, দেনিপ্রভতাবস্ক শিল্পাঞ্চলে 2 ব্যক্তি আহত হয়েছে। তিনি বলেন, একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং 3টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ থাকবে, অতর্কিত হামলায় আহত 5 ভারতীয় সেনার মধ্যে একজনের মৃত্যু। ভারতের জম্মু ও কাশ্মীরে গতকাল অতর্কিত হামলায় ভারতের বিমান বাহিনীর 5 সেনা আহত হন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। জম্মু ও কাশ্মীরের পঞ্জ বিভাগের সোনারকোট বিভাগে এই হামলার ঘটনা ঘটে। ওই সময় বিমান বাহিনীর গাড়ির বহর লক্ষ্য করে অসংখ্য গুলি ছড়ে অজ্ঞাত বন্দুকধারীরা। সেনাদের উপর হামলা চালিয়ে হামলাকারীরা জঙ্গলের ভেতর পালিয়ে যায় বলে ধারণা করেছেন সামরিক কর্মকর্তারা। তারা জানিয়েছেন, হামলাকারীদের এখনো খুঁজে বের করা সম্ভব হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, এবছর ওই অঞ্চলে প্রথমবারের মতো এত বড় হামলা হয়েছে। গত বছর অঞ্চলটিতে সেনাদের লক্ষ্য করে একাধিক ভয়াবহ হামলা হলেও কয়েক মাস পরিস্থিতি বেশ শান্ত ছিল।